বর্তমানে যেমন আমেরিকা বড় সাম্রাজ্য, বড় অস্ত্রধারী, বড় শক্তিশালী রাষ্ট্র, চাইলেই যেমন করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উড়ায় তুইলা নিয়ে গেল। একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে কেমন সুন্দর করে রাতের আধারে ব্ল্যাক হেলিকপ্টার দিয়া কেমন করে একটা স্বাধীন সার্বভৌমত্বের প্রেসিডেন্টকে উঠায় নিয়ে গেল ওই যে ডোনাল্ড ট্রাম্প। এই জন্য বললাম, বলে এরা শক্তিশালী, এদের মতো শক্তি দুনিয়াতে কেউ নাই। এরা যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা সেভাবে যেই কোনো মুহূর্তে যেই কোনো দেশের প্রধানমন্ত্রী কেউ নিয়ে যাইতে পারে। মনে করেন না আপনি আমি সেফ, আপনি আমিও এর অন্তর্ভুক্ত আছি। বর্তমানে যে চাল চলতেছে, যেই সময়টা চলতেছে, বেশি দূরে না, এই বাংলাদেশটাও একটা সময় দেখবেন আমেরিকা নিয়ন্ত্রণ করতেছে। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে গেল কেন? বলে ডোনাল্ড ট্রাম্পের মন মতো হয় না, এই জন্য নিয়ে গেছে। কি মন মতো হয় নাই? ভেনেজুয়েলার মধ্যে যে তেলের খনি ছিল, সেই তেলের খনির সাথে আমেরিকার চুক্তি সম্পন্ন হয় নাই, ভালোভাবে হয় নাই, আমেরিকার মন মতো হয় নাই। এই জন্য রাতের আধারে তাকে নিয়ে গেল। জানো কি বন্ধু, জানো এই কথা কেন চলে আসলো? তাই বলে ফেললাম। ওই বর্তমান সমাজে যেমন আমেরিকা একটা পরাশক্তি, একটা ক্ষমতাধর রাষ্ট্র, ওই জামানাতেও দুইটা সাম্রাজ্য ছিল, একটা হলো রোম, আরেকটা হলো পারস্য। রোমের সম্রাট, তার নাম হলো হেরাক্লিয়াস। ওই হেরাক্লিয়াস ওই সময়ে পৃথিবীতে বড় শক্তিশালী বাদশা ছিল। হেরাক্লিয়াস মুসলমানদের ঈমানের বড় প্রশংসা শুনেছে। এর যুবক শোনো, আব্দুল্লাহ বিন হুযাফা তোমার মতো একটা যুবক সন্তান ছিল। আব্দুল্লাহ বিন হুযাফা তোমার আমার মতো নওজোয়ান মুসলমান ছিল। কেমন নওজোয়ান ছিল, কেমন ঈমানি শক্তিশালী, কেমন যুবক ছিল, ভালো করে বোঝার চেষ্টা করো। জানো কি বন্ধু, জানো ওই যে হেরাক্লিয়াস, রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট হেরাক্লিয়াস মুসলমানদের বড় সুনাম শুনেছে, মুসলমানদের ঈমানের বড় প্রশংসা শুনেছে। এজন্য হেরাক্লিয়াসের ইচ্ছা হলো কোন মুসলমান, জীবিত কোন মুসলমানকে সে দেখতে চায়, যাকে সে পরীক্ষা করে একটু বাজাইয়া দেখতে চায়। জীবিত কোন মুসলমান পাইলে তার ঈমানের পরীক্ষা করবে। একদিনের ঘটনা, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হেরাক্লিয়াস তার সৈন্যদেরকে বলে দিল, সাবধান, খবরদার, যদি পারো আমার সামনে জীবিত কোন মুসলমানকে নিয়ে আসবা, সুযোগ পাইলে আমার কাছে জীবিত মুসলমান নিয়ে আসবা। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলাকালীন সময়ে হেরাক্লিয়াসের সৈন্যরা, রোমের সৈন্যরা কিছু মুসলমানদেরকে বন্দী করে ফেললো। এই মুসলমান বন্দীদের মধ্যে ছিল হযরতে আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসলমানদের এই কাফেলাটাকে জীবিত অবস্থায় হেরাক্লিয়াসের দরবারে নিয়ে যাওয়া হয়। জানো কি বন্ধু, জানো হেরাক্লিয়াস দেখতে চাইলো একজন মুসলমানকে নিয়ে আসো। আনার জন্য তারা চয়েস করলো আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হেরাক্লিয়াসের সামনে নিয়ে যাওয়া হবে, হেরাক্লিয়াসের রাজ দরবারে যাওয়ার পূর্বে একটা গেট পড়ে, গেট, যেই গেটটা এমন ভাবে বানানো, এই গেট দিয়ে যদি কেউ প্রবেশ করতে চায়, ওই গেটটা দিয়ে প্রবেশ করতে হলে মাথাটাকে নোয়াইয়া, মানে এই হেরাক্লিয়াসের কাছে সিলিন্ডার করে তারপর সেই গেট দিয়ে প্রবেশ করা লাগবে। কিন্তু মুসলমান এমন এক বীরের জাতি, যেই জাতি কোনো বেঈমানের সামনে মাথা নত করে, আরে আওয়াজ করে বলে না করে, কোন ইমানদার, কোন বেঈমান, ফাসিক, মুনাফিক, কোন কাফিরের সামনে মাথা নত করতে পারে না। প্রয়োজনে জীবন দিয়ে দিবে, প্রয়োজনে রক্ত দিয়ে দিবে, প্রয়োজনে হাতের মতো শাহাদাতের সুধা পান করে নেবে, প্রয়োজনে আবু সাঈদের মতো শাহাদাতের সুধা পান করবে, প্রয়োজনে মুগ্ধের মতো শাহাদাতের সুধা পান করবে। কোন অত্যাচারী, কোন বেঈমান, কোন মুনাফিক, কোন কাফেরের সামনে কখনো কোন ইমানদার কখনো দুর্বল হতে পারে না। নাস্তিকতা নিপাত যাকে, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাকে, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালার দিন শেষ। এখন থেকে নতুন আওয়াজ স্লোগান তুলতে হবে, কোরআন সুন্নাহর আলো রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বলতে হবে। আরে কথা কয় না ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো যখন রাষ্ট্রীয়ভাবে যখন সংসদে জ্বলতে পারবেন, তো হলফ করে বলতে পারি কোরআন আর সুন্নাহ দিয়ে যখন আপনার আমার দেশের পার্লামেন্ট সংসদ পরিচালিত হবে, তো ইনশাআল্লাহুল আজিজ দেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দুঃশাসন বন্ধ হয়ে যাবে। এর জন্য কোরআন আর সুন্নাহকে রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। মোটামুটি যে আওয়াজ দিবেন এই আওয়াজ কি শেষ পর্যন্ত দিতে পারবেন? দিতে পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ আছে যতক্ষণ আমি আছি ততক্ষণ আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। আপনারা থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা ভাগবেন দুই হাত আল্লাহকে তুলে দেখা। হুজুর এরা আমারে তুই এখনই চলে যাবে, আমারে রেখে এখনই চলে যাবে। হযরত আমনে কোন আমি কি করতাম, কি থাকবো না যাবো গা? বুঝেন নাই? হ্যাঁ বুঝেন নাই? আমাকে মুস্তাক ফয়জী সাহেবের মতো কোয়া লাগবে, বুঝছে না নতুন। হ্যাঁ থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন তো কারা কারা থাকবেন আরেকবার আল্লাহু আকবার বলে হাত দেখান। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আর একটু মহব্বতে পড়েন না আমিন। আমার যুবক ভাইগুলা গেটে দাঁড়ায় গেছে, চিন্তা করতেছে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। এরা ভাবতেছে একবার ভাবনাই শেষ না। আপনারা ডাইকেন না ইনশাআল্লাহ, ওনারা দেখবেন একটু পরে ওনাদের দিলটা যখন নরম হবে চলে আসবে। আমার ভাইয়েরা, আমার এই যুবক, এই কলিজার টুকরা যুবক গুলা ভাবতেছে আসলে কি করবো, যাবো কি যাবো না। হ্যাঁ যাবো কি যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই ভাইগুলাকে কবুল করুক, আমিন কোন। এই যুব সমাজ এখনো সজাগ আছে বলেই সমাজ ভালো আছে। এই যুবকেরা আলহামদুলিল্লাহ, যুব সমাজ এখন পরিবর্তন হচ্ছে। আমাদের এই যুবকদের উসিলার কারণেই বর্তমানে সমাজ আর দেশ পরিবর্তন হচ্ছে। আমি এই জন্য প্রায় জায়গায় বলি, যুবকরা সজাগ থাকলে সজাগ থাকবে দেশ। কি কথা কয় না? যুবকরা সজাগ থাকলে সজাগ থাকবে দেশ, যুবকরা ভালো থাকলে ভালো থাকবে দেশ, যুবকরা সুন্দর থাকলে সুন্দর থাকবে শেষ। এই যুবকরা যদি জাগ্রত থাকে ইনশাআল্লাহ সমাজ থেকে চাঁদাবাজি, সমাজ থেকে মাদক, সমাজ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবকরা সজাগ থাকলে সমাজ থেকে দুর্নীতি আর দুঃশাসনের পালাতে বাধ্য হবে, যার বাস্তব প্রমাণ আমরা 5ই আগস্টে দেখলাম। এদেশের যুবকদের কারণে, এই যুবকদের ত্যাগের বিনিময়ে সমাজ থেকে স্বৈরাচার, দেশ থেকে স্বৈর শাসন পালাতে বাধ্য হয়েছে। এজন্য যুবকদেরকে নিয়ে বলতে হয়, যুবকরা জাগ্রত থাকলে সমাজ থেকে ইনশাআল্লাহ সব ধরনের অন্যায় ধূলিসাৎ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার দেশের যুব সমাজ এখন অনেক পরিবর্তনশীল, যুবকরা এখন অনেক পরিবর্তনশীল। কারণ এই যুবকগুলো আগে সমাজের মধ্যে যাত্রা পালা হইতো, এই সমাজের মধ্যে আগে গান বাজনা হইতো, আউল ফাউল বাউলদের গান হইতো, এই যুবকরাই সেগুলোতে অ্যারেঞ্জমেন্ট করতো, এরা সেখানে অংশগ্রহণ করতো, পার্টিসিপেট করতো। তো আলহামদুলিল্লাহ এদেশের যুবকরা এখন এই আউল ফাউল, এই উল্টা পাল্টা ডিজে পার্টি সব বন্ধ করে যুবকরা এখন আস্তে আস্তে তাফসির মাহফিল, কোরআনের মাহফিলের দিকে ধাবিত হচ্ছে। ঠিক না? আল্লাহ আমার দেশের যুব সমাজদেরকে কবুলের মঞ্জুর করুক, করেন আমিন। ইনশাআল্লাহুল আজিজ এমন একটা দিন আসবে যেই দিন এই যুবকদের হাতেই হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই যুবকদের হাতেই আল্লাহ তাআলা ইসলামের ঝান্ডা উত্তোলিত করবে। আল্লাহ আমার দেশের যুব সমাজকে কবুল করেন। আর একটু জোরে বলেন না আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু অল্প সময় একটু মাওলা পাকের জিকির করো মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাইয়া সাউন্ড পাইতেছি না, প্রেসার পাইতেছি না স্টেজে। স্টেজে প্রেসার দাও ভাইয়া, বাইরে যা কিছু তাই করো দোস্ত, বাইরে তোমার যা ইচ্ছা করো, স্টেজে একটু প্রেসার দাও ভাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী নবী করে আলহামদুলিল্লাহ। বরকটা নোয়াপাড়া কবরস্থান কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত আজকের সম্মানিত সভাপতি সাহেব, আরো উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে প্রবিষ্ট আমার বাবার বয়সী বাবাগণ, দাদার বয়সী দাদাগণ, বড় ভাই সমতুল্য বড় ভাইগণ, বন্ধু সমতুল্য বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে দয়াময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রেখে গুনাহের কাছ থেকে দূরে রেখে দ্বীনি মজমা, দ্বীনি পরিবেশ, ইমানি মুজাকারা, জান্নাতের বাগানে আসার বসার সুযোগ তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার কালেমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে সূরা কাহফের 107 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে সহিহ মুসলিম শরীফের প্রসিদ্ধ এক হাদিস, হাদিসে জিবরিলের অংশ বিশেষ আপনাদের সামনে পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আমাকে দু চারটি কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়ে আমিন। যে কথাগুলো আলোচনা হবে তার সর্বপ্রথম আমি নিজে যেন আমল করতে পারি, অতঃপর আপনারাও যেন আমল করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আরেকবার পড়ি আমিন। যেই দুনিয়ায় আমরা বসবাস করছি, যেই জগতে আমরা বসবাস করছি, এই জগৎটা, এই দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই কথার ইয়াকিন, বিশ্বাস কি আমাদের আছে? শুধু আপনি আমি না, আমি বলি
পৃথিবীতে যত ধর্মের, যত বর্ণের, যত মতের, যত পদের, যত মানুষ আছে, প্রতিটা মানুষ এই এক কথার উপরে একমত বিশ্বাস করে। পৃথিবীর কোন মানুষগুলো কখনো কোনো বিষয়ে ঐক্যমত পোষণ করতে পারে নাই ইল্লাল মাউত, মৃত্যু ব্যতীত। প্রতিটা ধর্মের, প্রতিটা বর্ণের, প্রতিটা মতের, প্রতিটা পদের, প্রতিটা গোষ্ঠীর প্রত্যেক মানুষ, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, আওরাল গাওরাল সাঁওতাল, যত ধর্মের যত বর্ণের মানুষ বলেন, সবাই এই একটা জায়গায় এসে একমত যে কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে আসলাম তো মৃত্যুর স্বাদ গ্রহণ করা। আরে বলে না, বলেন না, দুনিয়াতে আসলাম তো মৃত্যুর স্বাদ গ্রহণ করা। মৃত্যু থেকে আপনি আমি কেউ পালাইতে পারবো? কারো সক্ষমতা আছে? মৃত্যু থেকে বেঁচে থাকার কারো পাওয়ার আছে? আওয়ামী লীগের লোকদের মৃত্যু থেকে বাঁচতে পারবে? বিএনপির লোকেরা মৃত্যু থেকে বাঁচতে পারবে? জামাতের লোকেরা বাঁচতে পারবে? চরমনায়ের লোকেরা পারবে? হেফাজত, খেলাফত, যত মজলিস যা বলেন, কোন ধর্মের, কোন বর্ণের কোন মানুষ পারবে? মৃত্যু আসবেই আসবে, এটাই চিরন্তন সত্য। ক্ষমতার, পাওয়ার, লোভ আর যত ধর্মের যত যাই কিছু থাকুক না কেন, দিন শেষে আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, মুহাব্বতে বলবেন। এলাকায় অনেক ধর্মের, অনেক বর্ণের, অনেক মতের, অনেক কিছু মানুষ আছে, কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো, আপনি আমি যেহেতু যাব, জানতে চাই, মুহাব্বতে বলবেন, ঈমান নিয়ে কি কবরে যাব কি যাব না? ঈমান নিয়ে কবরে যেতে চাই কি চাই না? হ্যাঁ বলেন না, চাই কি চাই না? হতে পারেন আওয়ামী লীগ আপনি, হতে পারেন বিএনপি আপনি, হতে পারেন জামাত, হতে পারেন চরমনাই, হেফাজত, খেলাফত, যেই ধর্মের যেই বর্ণের হন না কেন, আপনি আমি বিশ্বাস করি দুনিয়াতে আসলাম, যাওয়া লাগবে। তো যাব যেহেতু, কি নিয়ে যাব? ঈমান নিয়ে যাব না ঈমান হারা হয়ে যাব? ঈমান নিয়ে যদি যেতে হয়, এবার আপনি আমি দুনিয়াতে কি করতেছি এবার একটু বিবেচনা করে দেখেন। ঈমান নিয়ে যদি কবরে যাওয়া লাগে, দুনিয়ার এই জিন্দেগিটা কি করতেছি দেখেন। হায়াতের জিন্দেগিটা কয় দিনের বাবা? আমি কোন দলের বিরুদ্ধে বলছি না বাবা, কোন মতের বিরুদ্ধে না, কোন গোষ্ঠীর বিরুদ্ধে না, আমি বাস্তবতা একটু বোঝার জন্য বলছি। আমি জানি এই ময়দানে বহু দলের বহু লোক আছেন, এখানে আওয়ামী লীগের লোক আছেন, এখানে বিএনপির লোক আছেন, জামাতের লোক আছেন, চরমনায়ের লোক আছেন, হেফাজতের লোক আছেন, সব দলের লোক এখানে আছেন। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, যেহেতু দুনিয়া থেকে আপনাকে আমাকে যাওয়া লাগবে, কি নিয়ে যাব? কি নিয়ে যাব? কি নিয়ে রওনা করব? দুনিয়ার হায়াত কয় দিনের বাবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 70 إلى 60 وأقلهم من يجوز ذلك। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের বয়সটা গড়ে কত? মা বাইনা 70 ইলা 60, বলে আমার উম্মতের বয়সটা হবে গড়ে 60 থেকে 70 বছরের মাঝে। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, অধিকাংশ 70 এর নিচে বয়স থাকবে, 70 এর উপরে বয়স খুব কম সংখ্যক মানুষ পাবে। হাদিসের বাস্তবতার সাথে মিলায় একটু যদি বলি, এই ময়দানের দিকে একটু তাকান, গোটা পৃথিবী বাদ দেন, এই ময়দানের দিকে তাকান, এখানে অধিকাংশ মানুষের বয়সটা কি 70 এর উপরে না 70 এর নিচে? আপনাদের এই বরকটাতে যত মানুষ জীবিত আছে, শিশু থেকে শুরু করে একেবারে থরথুরা বুড়া পর্যন্ত, এই বলেন তো, এই সবগুলো মানুষের মধ্যে যুবক, বুড়া, কৃষক, তাঁতি, জেলে, কুমার, নারী, পুরুষ, সব মানুষের মধ্যে বিবেচনা করলে বলেন তো, মানুষগুলোর বয়সটা কি 70 এর উপরে বেশি মানুষ জীবিত না 70 এর নিচে বেশি মানুষ জীবিত? 70 এর নিচে। তার মানে একটা ধারণা একটা আমরা পাইলাম, আমাদের বয়সটা কতদিন? 60 বছর, 70 বছর, বড় জোর 80 বছর। এরপরে আপনাকে আমাকে যাওয়া লাগবে। এই 80 বছরের জিন্দেগি থেকে, 60 বছরের জিন্দেগি থেকে চলে গেল 20 বছর, চলে গেল 30 বছর, চলে গেল 50 বছর, কারো 60 বছর চলে গেছে, কারো 70 পার হয়ে গেছে। কয়দিন আর থাকবো? কয়দিন আর বাঁচবো? মৃত্যু যেহেতু আসবে, আল্লাহর কাছে যেহেতু যাওয়া লাগবে, তো কি নিয়ে যাব?
অন্ততপক্ষে আপনি আমি যদি ঈমানটা নিয়ে যদি কবরে যেতে পারি, তো ইনশাআল্লাহুল আজিজ রাসূলের কথা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নবীজি বলেছেন কেউ যদি অন্ততপক্ষে ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, তো আল্লাহ ওই মানুষটাকে একদিন না একদিন জান্নাতে দিবেই দিবে। আমার আমল নামায় নামাজের ঘাটতি থাকতে পারে, রোজার ঘাটতি থাকতে পারে, যাকাতের ঘাটতি থাকতে পারে, সাদাকার ঘাটতি থাকতে পারে, ফরজের ঘাটতি থাকতে পারে, ওয়াজিবের ঘাটতি থাকতে পারে। তো রাসূল কি বলেছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি অন্তত ঈমান নিয়ে যদি মরতে পারে, তো একদিন না একদিন তার সাজা শাস্তি ভোগ করার পরে হলেও জান্নাতে যাবে। তো তার মানে বোঝা গেল আপনার আমার জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। এতটুকু কথা বুঝে আসছে? এতটুকু কথা ক্লিয়ার? আমার কথা রাগ করতেছেন? আওয়ামী লীগের ভাইরা রাগ করছেন? বিএনপির ভাইরা রাগ করছেন? রাগ করিয়েন না, হাকিকতান বুঝাবার জন্য এই নামগুলো একটু নিলাম আর কি। রাগ করিয়েন না, রাগ করিয়েন না। আপনি আমি যেহেতু কালেমাওয়ালা মুসলমান, তো এই বিষয়টা আপনাকে আমাকে বুঝতেই হবে। অন্ততপক্ষে ঈমান নিয়ে যদি মরতে পারি, তো আপনার আমার আখিরাত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য এতটুকু কথা তো বুঝতে পেরেছেন, ঈমানের দাম আছে না নাই? একটু বলেন না, ঈমানের দাম আছে না নাই? চলেন এবার একটু সামনের দিকে আগাই। ঈমানের দাম কেমন, ঈমানের মূল্য কেমন, ঈমানের পাওয়ার কেমন? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। একেবারে পরিচিত একটা আয়াত, অনেক আলোচনা আমরা এই আয়াত সম্পর্কে শুনেছি। আমি জানি এই আয়াত আমাদের অনেকের মুখস্থ আছে। শোনা কথাগুলি আবার শোনাবো যেন বুঝতে সহজ হয়, জানা কথাগুলি আবার আপনাদেরকে জানাবো যেন আমল করতে সহজ হয়ে যায়। রব্বুল ইজ্জত জালাল সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন এই আয়াতে কারিমার মধ্যে দুইটা গুণের কথা বলেছেন। এক নম্বর গুণ হলো নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমান আনবে। দুই নম্বর গুণের কথা বলেছেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, আমলে সলিহ করবে। প্রথম নম্বর গুণ হলো নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমান আনবে। দ্বিতীয় নম্বর গুণ হলো যারা ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, আমল সলিহ করবে। আল্লাহ তাআলা বলেন এই দুই গুণে গুণান্বিত ব্যক্তির জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমান বানায় রাখলাম। আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে, প্রত্যেকের দিলের মধ্যে জান্নাতের তামান্না আমাদের অন্তরের মধ্যে আছে। আমাদের অন্তরের মধ্যে জান্নাতের আশা, জান্নাতের তামান্না। আমরা দিন শেষে সবাই মালিকের কাছে চাই যেন আমি জান্নাত পাই। তো জান্নাতে যাওয়ার সহজ এবং সহজ একটা রাস্তা, সহজ মাধ্যমের কথা আল্লাহ তাআলা বলে দিলেন, যাদের মধ্যে এই দুইটা গুণ থাকবে। এক নাম্বার গুণ হলো যাদের মধ্যে ঈমান থাকবে, ঈমান। দুই নাম্বার গুণ হলো আমিলুস সলিহাত, যারা আমলে সলিহ করবে, যারা ভালো কাজ করবে, নেক আমল করবে। এই দুই গুণে গুণান্বিত ব্যক্তিদের জন্য আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার পয়গম্বরের কন্যা, নবীজির কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বললেন, ফাতিমা সাবধান সাবধান, কবরে গিয়ে যদি তুমি পরিচয় দাও আমি আখিরি জামানার পয়গম্বরের কন্যা, কলিজার টুকরা সন্তান, এই পরিচয়ে কিন্তু কোনো ফায়দা পাওয়া যাবে না, এই পরিচয়ে কিন্তু কোনো লাভ হবে না। সুতরাং তুমি তোমার নিজের পরিচয় নিয়ে কবরে যাইবা, নিজের নেক আমল ঈমান নিয়ে কবরের মধ্যে যাও। জানো কি বন্ধু, জানো রাসূলের কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইন্তেকাল যখন হয়ে গেল, রাতের আধারে যখন সমাধি করা হবে, কবর খনন করার পরে রাসূলের সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কবরের মধ্যে গিয়া কবরকে জড়ায় জড়ায় ধরে কান্না করে করে বলে, জানো রে কবর জানো,
তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে তুমি কি জানো? সাবধান কবর সাবধান, তোমার গর্ভে আজকে রাখা হবে সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতেমাকে রাখা হবে। সাবধান কবর, কোন ধরনের কোন বেয়াদবি আচরণ করবা না। বারবার কবরকে সম্বোধন করে বলে, কবর শোনো, তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে জানো? তোমার গর্ভে আজকে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখা হবে। সাবধান সাবধান, খবরদার কোনো বেয়াদবি করবা না। আবু যর গিফারি বলেন, কবর শোনো, তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে জানো? বলে হাসান হুসাইন, জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মাকে রাখা হবে। খবরদার কোনো বেয়াদবি করবা না। কবরকে বারবার সম্বোধন করে বলে, কবর শোনাও, তোমার গর্ভে কাকে রাখা হবে জানো? বলে যেই মহিলাটা জান্নাতি রমণীদের সর্দার হবে, সর্দার জান্নাতি রমণীদের বাদশা হবে, লিডার হবে, নেত্রী হবে, নেতা। খবরদার খবরদার, ওই রমণীর সাথে কিন্তু কোন ধরনের বেয়াদবিমূলক আচরণ করবা না, বেয়াদবি করবা না। জানো কি বন্ধু, জানো আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরত প্রকাশ পেয়ে গেল। কবর মাটি থেকেই মানুষের মতো কণ্ঠ ছেড়ে জবাব দিয়ে বলে, এরে আবু যর শোনো, আমি কবর কোন ফাতেমাকে চিনি না, জান্নাতি মহিলাদের সর্দারিনীকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না। আমি কবর শেষ নবীর পয়গম্বরের মেয়ে ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না। আমি কবর চিনি শুধুমাত্র দুইটা জিনিস, এক চিনি নেক আমল, আর এক চিনি বদ আমল। যারা নেক আমল নিয়ে কবরে আসতে পারবে তারা দেখবে আমার সুন্দর ব্যবহার, আমার সৎ ব্যবহার। আর যারা নেক আমল ব্যতীত বদ আমল নিয়ে আমি কবরের গর্ভে আসবে, এরা দেখবে আমি কবর কতটা ভয়ঙ্কর, কতটা মারাত্মক। এজন্য ঈমান বড় দামি একটা ব্যাপার, ঈমান বড় দামি একটা বিষয়। যাদের অন্তরের মধ্যে এই ঈমান থাকবে এরা হবে মুমিন। মুমিনের দাম কত জানো? যারা মুমিন হবে তাদের মূল্যায়ন, তাদের দাম কত জানো? আল্লাহ তাআলা মুমিনদেরকে কত ভালোবাসেন, মুমিনদেরকে কত মুহাব্বত করেন। মুমিনদের মূল্যায়ন কত, মুমিনদের দাম কত। মুসলিম শরীফের বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায়, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, বলে কিয়ামত হবে না, কিয়ামত সংঘটিত হবে না কতক্ষণ? বলে হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন ব্যক্তি থাকবে আল্লাহ আল্লাহ উচ্চারণ করার মতো। তার মানে জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ শব্দটা উচ্চারণ করে, ওই আল্লাহ শব্দ উচ্চারণ করা পর্যন্ত, ব্যক্তি থাকা পর্যন্ত আল্লাহ তাআলা জমিনটাকে ধ্বংস করবেন না, জমিনটাকে নষ্ট করবেন না, কিয়ামত সংঘটিত করবেন না। এজন্য ঈমানদার যার অন্তরের মধ্যে আল্লাহর বিশ্বাস যার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক বড়, অনেক বড়। এজন্য বন্ধুরা আমার, একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, আমাদের অন্তরের মধ্যে ঈমান রাখা দরকার আছে না নাই? চলেন এবার একটু ঈমানের পরিচয় জেনে নেই। হাদিসের ভাষা থেকে একটু ঈমানের পরিচয়টা একটু জেনে নেই। সহিহ মুসলিম শরীফের প্রসিদ্ধ একটা হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। জানো কি বন্ধু, জানো এই হাদিসে জিবরিলের মধ্যে পয়গম্বর 5টা জিনিসের কথা বলেছেন, 5 জিনিসের ব্যাপারে বলেছেন। সেখান থেকে শুধুমাত্র ঈমানের সংজ্ঞাটা, ঈমানের ব্যাপারটা আপনাদেরকে বুঝে বলবো। আপনার আমার পয়গম্বর এক মজলিসের মধ্যে বসা, কসম খোদার হাদিসের কথাগুলো বলছি, আমার বানানো কোনো কথা নয়। মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামদের সামনে পয়গম্বর বসা আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা পাওয়া যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার আমার পয়গম্বরের সামনে একজন আগন্তুক আসলো, একজন ব্যক্তি আসলো। বলে ওই ব্যক্তিটার চেহারার মধ্যে কোনো সফরের কোনো আলামত চিহ্ন না, সফরের কোনো চিহ্ন তার চেহারার মধ্যে ছিল না, তার শরীরের মধ্যে সফরের কোনো আলামত ছিল না। বলে ওই মানুষটা দেখতে কেমন? গায়ের মধ্যে সাদা পোশাক পরিহিত মানুষ ছিল,
মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো, মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো। এই মানুষটা এসে আপনার আমার পয়গম্বরের সামনে বসলো। কেমন করে বসেছে? বলে দুই হাঁটুর সাথে দুইটা হাঁটু লাগায়া, অথবা তার দুইটা হাত রাসূলের উড়ের মধ্যে রেখে তারপরে বসলো। এই আগন্তুক ব্যক্তিটা আপনার আমার পয়গম্বরকে জানতে চান, ও পয়গম্বর আখবিরনি আনিল ঈমান, পয়গম্বর ঈমান কাকে বলে, ঈমান সম্পর্কে আমাকে একটু জানায়া দেন। فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। পয়গম্বর এই হাদিসের মধ্যে 6টা জিনিসের কথা বললেন। এক নম্বরে বললেন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার নাম হলো ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। 2 নম্বরে বলেন ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা জমিনের মধ্যে, আল্লাহ তাআলা আসমান জমিনে ইহজগৎ পরজগতের জন্য যত ফেরেশতা বানাইলেন, সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করার নাম ঈমান। 3 নম্বরে বলেন ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য যত নবী পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, সব নবী পয়গম্বরদের প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। 4 নম্বরে রাসূল বলেন ও কুতুবিহি, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য বলে আদম নবী থেকে আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত যত নবী পয়গম্বরের কাছে আসমানি কিতাব পাঠাইলেন, সব আসমানি কিতাব এগুলো আল্লাহর পক্ষ থেকে মিনাল্লাহ, সমস্ত কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে, এইগুলো বিশ্বাস করার নাম ঈমান। 5 নম্বরে রাসূল বলেন, নবীজি বলেন, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যুর পরবর্তী জীবনের নাম হলো আখিরাত। ওই আখিরাতের প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। বাজান আমার দিকে মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দেন। ওরা ছোট মানুষ বুঝে না, এর জন্য দুষ্টামি করে, আমার দিকে মনোযোগ দেন। জানো কি বন্ধু, জানো পয়গম্বর বললেন 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যুর পরবর্তী যেই দিবসটা রয়েছে আখিরাত, ওই আখিরাতের প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। 6 নম্বরে রাসূল বলেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বলে রাসূল বলেন 6 নম্বরে সহজ কথায় যে ভাগ্য, ভাগ্য বলে এই ভাগ্য, কল্যাণ অকল্যাণ, কপালের কল্যাণ অকল্যাণ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথা বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। মিনাল্লাহি তাআলা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ, তাকদীরের ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে, এই কথার উপরে বিশ্বাস প্রতিস্থাপন করার নাম ঈমান। বাজানি 6 জিনিস থেকে যদি একটা জিনিসও ছুটে যায়, এই 6 জিনিসের মধ্য থেকে যদি একটা জিনিসও যদি আপনার আমার ছুটে যায়, কসম খোদার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। মুখে বলতে পারবো আনা মুসলমান, আমি মুসলিম, আনা মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, কিন্তু কাজের বেলায় পাওয়া যাবে না। এই 6 জিনিসের যদি একটা জিনিসও যদি আপনার আমার বিশ্বাস ছুটে যায়, সব যদি ছুটে যায়, যদি একটার যদি আপনা থেকে আপনাও ছুটে যায়, আপনার আমার ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আর ঈমান যদি নষ্ট হয়ে যায়, পরকালে জাহান্নাম ব্যতীত কোনো উপায় থাকবে না। এজন্য ঈমান বড় দামি একটা সম্পদ, ঈমান বড় দামি একটা নিয়ামত, বড় দামি একটা ব্যাপারের নাম। আল্লাহ তাআলা আদেশ করেছেন আমিনু কামা আমানান নাস, আল্লাহ তাআলা ঈমান আনয়ন করার জন্য বলেছেন, আপনাকে আমাকে ঈমান আনয়ন করার জন্য বলেছেন। বলে কেমন করে ঈমান আনবো, কেমন ঈমান আনবো? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো পয়গম্বরের সাহাবীদের মতো করে ঈমান আনো। আল্লাহ তাআলা আমানান নাস দ্বারা উদ্দেশ্য করেছেন সাহাবায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ বলেন সাহাবীদের মতো করে ঈমান আনয়ন করো। সাহাবায়ে কেরামের ঈমানটা কত মজবুত,
সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কেমন শক্তিশালী ছিল, বাজান সাহাবায়ে কেরাম কেমন কুওয়াতি ঈমানের অধিকারী ছিল। একটা উদ্ধৃতি দিব, পয়গম্বরের সাহাবী রাসূল কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে অল্প একটু শোনাবো। 10 থেকে 15 মিনিট রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে 10 মিনিট শোনাবো। কেমন ঈমানওয়ালা ছিলেন, ওনার ঈমান আর আপনার আমার ঈমানের মধ্যে কেমন তফাৎ, এটা বুঝাবার জন্য এই কথাগুলো বলতে হবে। মনোযোগ দিয়ে একটু বুঝার চেষ্টা করবেন, একটু জীবনীটা শোনার চেষ্টা করেন। জানো কি বন্ধু, জানো মুসলমানদের দ্বিতীয় খলিফার নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওই জামানার কথা, ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা, ওই সময়টায় মুসলমান এবং রোমানদের সঙ্গে একটা যুদ্ধ হয়। বলে কেমন যুদ্ধ? ওই যুদ্ধের মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। ওই সময়টায় পৃথিবীর বুকে দুইটা সাম্রাজ্য ছিল, যে সাম্রাজ্যটা বড় শক্তিশালী সাম্রাজ্য। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়ার জন্য একটা গেট তৈরি করা হয়। ওই গেটটা এমন ভাবে তৈরি করা যেন সে এই দিক দিয়ে ঢুকতে গেলে মাথাটাকে নোয়াইয়া তারপরে ঢোকা লাগবে। জানো কি বন্ধু, জানো যখন আব্দুল্লাহ বিন হুযায়ফাকে নিয়ে যাওয়া হয়, আব্দুল্লাহ বিন হুযাফা এই গেট দিয়ে ঢুকতে রাজি না, কিন্তু কি করবে, ঢোকা লাগবে। কি করা যায়, কি করা যায়? তিনি বিকল্প একটা চিন্তা, বিকল্প একটা ব্যবস্থা বের করলেন। কেমন ব্যবস্থা? বলে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজ করলেন। সবাই তো আগে মাথা দেয়, মাথাটাকে সামনের দিকে নোয়ায়, কিন্তু তিনি আগে মাথা না, আগে পা দিলেন। আগে পা দিয়া তার মাথাটাকে পিছন দিক দিয়া তারপর তিনি প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করে দেখলেন অস্ত্রের ঝনঝনানি, এত বেশি অস্ত্র, বাদশাও খেপে গেল, বাদশার সৈন্য যারা তারাও খেপে গেল। আমাদের বাদশাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা, সবাই আসে মাথা নত করে, আর তুমি আসলা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পা আগে দিয়ে। মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। গেল ভিতরে প্রবেশ করার পরে, রাজপ্রাসাদে ঢোকার পরে পাশে একটা চেয়ার ছিল, কোন অনুমতি ছাড়া বিনা অনুমতিতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে চেয়ারটার মধ্যে বসে পড়ল। বাদশার পাশেই বাদশার ভাই বসা, সে বড় ক্ষিপ্ত হয়ে গেল, অস্ত্র বের করে ফেললো। এত বড় দুঃসাহস! একে তো আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ময়দানে প্রবেশ করেছ, বৃদ্ধাঙ্গুলি দেখায়া রাজপ্রাসাদে প্রবেশ করেছ, আবার বিনা অনুমতিতে তুমি আমার এখানে চেয়ারের মধ্যে বসে গেলা। খেপে গেল বাদশা, বলে খবরদার, সাবধান, একটু সময় দাও, পরীক্ষা করতে দাও। পরীক্ষা করার জন্য ওই বাদশা হেরাক্লিয়াস বলতেছে, ও আব্দুল্লাহ, তোমাকে এখানে কি জন্য নিয়ে আনা হয়েছে তুমি কি জানো? বলে না, জানি না, কি জন্য এনেছো বলো। বলে তোমাকে এখানে নিয়ে আসার কারণ হলো আমার একটা সুন্দরী, একটা সুশ্রী একটা কন্যা আছে, আমার একটা মেয়ে আছে, বড় সুন্দরী, বড় সুশ্রী, বড় কন্যা। এই এলাকার মধ্যে আমার মেয়ের মতো এত সুন্দরী কন্যা আর কেউ নাই। আমার মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই, তবে বিনিময়ে একটা শর্ত হলো, তোমাকে মুহাম্মদের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। জানো কি বন্ধু, জানো আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া কালবার রুম, আল্লাহু আকবার বলেন না, আরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বলেন না। জানো কি বন্ধু, জানো হাদিসের ভাষা পাওয়া যায়, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া কালবার রুম, এ রোমের কুত্তা। কি সুন্দর করে ডাক দিল, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা, শোনো শোনো, তোমার একটা সুন্দরী কন্যা কেন, তোমার শুধুমাত্র একটা সুন্দরী কন্যা কেন, আমার সামনে যদি তোমার এই গোটা রোম সাম্রাজ্য সহ গোটা পৃথিবীর সুন্দরীগুলা, গোটা পৃথিবীর সুন্দরী কন্যাগুলো এই না সাজাইয়া আমার পায়ের সামনে রাইখা দাও, আল্লাহর কসম তারপরও কোনোদিন আমি ঈমান থেকে সরে যাব না। হেরাক্লিয়াস ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, একটা মজার ব্যাপার আছে, মজার ঘটনা আছে। কি মজার ঘটনা, কি মজার ব্যাপার বলো। জানো আমার কোনো আর সন্তান নাই। হেরাক্লিয়াস বলে, আমার একটাই কন্যা সন্তান, আমার আর কোনো ছেলেও নাই, আর কোনো মেয়ে নাই, একটাই সন্তান। ও হেরাক্লিয়াস বলতেছে, ও আব্দুল্লাহ, তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করো,
এখনই তোমাকে আমি অর্ধেক রোমের মালিক বানায় দেব, মোর রোমের বাদশা বানায় দেব, আর আমার মৃত্যুর পরে গোটা রোম সাম্রাজ্যের বাদশা হয়ে যাইবা তুমি। যদি রাজি থাকো বলো, বিনিময়ে তোমাকে মুহাম্মদের ধর্মকে ত্যাগ করা লাগবে, মুহাম্মদের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে আসা লাগবে। আল্লাহর কসম, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া কালবার রোম, শুধু তোমার সুন্দরী কন্যা একজন কেন, গোটা দুনিয়ার সুন্দরী কন্যা সহ, গোটা শুধুমাত্র এই রোমের প্রেসিডেন্টের, রোমের ক্ষমতা কেন, গোটা দুনিয়ার ক্ষমতা আইনাও যদি আমি আব্দুল্লাহর পায়ের সামনে রাইখা দাও, গোটা দুনিয়ার সুন্দরী আর সুন্দরী আর গোটা দুনিয়ার ক্ষমতাকে আমি লাথি মারব, কিন্তু মাগার যেই কালেমার রশি গলার মধ্যে লাগাইলাম, আমার জীবন চলে গেলেও সেই কালেমার রশি আর কোনোদিন ছাড়ব না। এর নাম হলো ঈমান। এখানেই পরীক্ষা শেষ হয় নাই, আরেকটু সামনে যাব, শুনবেন। এখানেই পরীক্ষা শেষ হয় নাই, পরীক্ষা ক্ষান্ত হয় নাই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো কেমন জটিল পরীক্ষার মুখোমুখি হয়েছেন জানো? ওই হেরাক্লিয়াস তখন রাগ হয়ে গেল, গুসা করে ফেললেন, কি করা যায়, এত অফার দিলাম, অফার দিয়ে যেহেতু হয় না, একটা কাজ করো, শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। লোভ দেখাইলাম, লোভ দেখায়া মুসলমানদের ঈমান ক্রয় করা যায় না। আরে লোভের পরে তো, লোভে পরে মুসলমান কখনো ঈমান হারায় না, লোভে পরে কখনো মুসলমান ঈমান হারায় না, ঈমান হারাইতে পারে না। কি করা যায়? এবার একটা কাজ করো, এবার শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। লোভ দেখায়া যেহেতু ঈমান কিনতে পারি নাই, শাস্তি দিয়ে দেখো ঈমানটাকে নষ্ট করতে পারো কিনা। কি করবা? বলে যাও আব্দুল্লাহ বিন হুযাফা সহ সবাইকে তোমরা জেলখানার মধ্যে বন্দী করে দাও, জেলখানার মধ্যে বন্দী করে দাও। যেমনটা আয়নাঘর তৈরি করা হয়েছিল আমাদের উলামায়ে কেরামদের জন্য জেল হাজতের মধ্যে পাঠানো হলো। কেমন আয়নাঘর? আলো দেখা যায় না, বাতাস পাওয়া যায় না, দুনিয়ার আউল বাউল কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না, কোনো ধরনের কোনো কিছু পাওয়া যায় না। কিন্তু উলামায়ে কেরামকে যতই শাস্তি আর যতই অত্যাচার, যত নির্যাতন করা হোক না কেন, উলামায়ে কেরাম কখনো ঈমান ছাড়ে নাই, কখনো হক বলা থেকে দূরে সরে যায় নাই। জানো কি বন্ধু, জানো আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়, জেলখানার মধ্যে পাঠায়া দেওয়া হয়, আর একজন হাকিম রেখে দেওয়া হলো, বলে তার দিকে খেয়াল রাখবা, আব্দুল্লাহর দিকে খেয়াল রাখবা। আব্দুল্লাহকে জেলখানায় পাঠাইবা, কোনো খাবার দিবা না, কোনো খাবার দেবা না, পানি দিবা না, খাবার এবং পানি রাখা বন্ধ হয়ে গেল। বলে একজন লোক রেখে দেওয়া হলো, বলে তাকে টেস্ট করবা, টেস্টের উপরে রাখবা, যখন দেখবা একেবারে রূহটা আসে আর যায়, মৃত্যু চলে আসবে, মৃত্যু চলে আসবে, এমন একটা হালত হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে গিয়ে খাবার দিবা। তবে কি খাবার দিবা? আমার কাছ থেকে জিজ্ঞাসা করে তারপর খাবার দিবা। জেলখানার মধ্যে বন্দী করা হলো, হাজতের মধ্যে রেখে দেওয়া হলো, কোনো খাবার নাই, কোনো পানি নাই, একেবারে বাজে অবস্থার মধ্যে পড়ে গেল। জানো কি বন্ধু, জানো আব্দুল্লাহ বিন হুযাফা তিনি সহ ওনার সঙ্গী সাথী যারা ছিল, খাবার না খেতে না খেতে কঙ্কালের মতো শুকায়া গেল, কঙ্কালের মতো পরিস্থিতি হয়ে গেল। এমন পরিস্থিতির মধ্যে পড়ে মৃত্যুটা যখন ছুঁই ছুঁই অবস্থা হয়ে যায়, এমন সময় বাদশাকে জানায়, হেরাক্লিয়াসকে বলে, হেরাক্লিয়াস বাদশা, বলে আব্দুল্লাহর অবস্থা এমন হয়ে গেল, কেমন যেন মৃত্যু চলে আসবে, খাবার যদি না দেওয়া হয় কেমন যেন মৃত্যুর সাথে মোলাকাত হয়ে যাইতে পারে, এমন পরিস্থিতি তার তৈরি হয়ে গেল। এই পরিস্থিতির মধ্যে বাদশা বললেন, যাও তাকে খাবার দাও। তবে কি খাবার দিবা? সে যেহেতু মুসলমান, মুসলমানদের জন্য শুকরের গোশত খাওয়া হারাম, মদ পান করা হারাম। যাও এই মুহূর্তে আব্দুল্লাহকে শুকরের গোশত আর মদ নিয়ে প্রেজেন্ট করো, দেখো এই মুহূর্তে শুকরের গোশত আর মদ খাওয়াইয়া আব্দুল্লাহর ঈমানটাকে নষ্ট করতে পারো কিনা। জানো কি বন্ধু, জানো ওই মৃত্যুর মুখামুখি অবস্থার মধ্য দিয়া আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মদ আর শুকরের গোশত নিয়ে যাওয়া হয়। নারায়ে তাকবীর, আরেকটা আওয়াজ করে লিল্লাহি তাকবীর, আরে আওয়াজ করে নারায়ে তাকবীর। বাবারে, আপনাদের আজকে চাপ কপাল নিয়ে আপনাকে, এই একটা চেয়ার দেন আমার ভাইডারে, দেন একটা চেয়ার দেন। আমিন পড়েন না? বিনা মেঘে আজকে বৃষ্টি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? বিনা মেঘে বৃষ্টি। এই কথা বলার কারণ হলো, বাংলাদেশের প্রথিত যশা একজন ওয়াইজ দ্বীনের দায়ী, আমাদের প্রিয় ভাই, আমাদের বন্ধুবর, আমাদের খুব মহব্বতের মানুষ হযরত মাওলানা সাইদুল ইসলাম মাসুদ, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন ওয়াইজ, আলহামদুলিল্লাহ বিনা দাওয়াতে আপনাদের মাঝে হাজির। বলেন তো খুশি না বেজার? আরেকটা আওয়াজ করে বলেন না, খুশি না বেজার? আরে মিয়া, এরকম মানুষ দাওয়াত দিয়েও পাওয়া যায় না,
দাওয়াত দিতে যান, আমার মনে হয় রমজান পর্যন্ত খালি তো নাই, আগামী বছরের মধ্যে খিলাফ হয়ে গেছে। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করে, বলেন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। আরে রাগ করতেছেন নাকি? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আসছে যেহেতু খালি হাতে আর ছাড়বো না। কি করেন আপনারা? আইসি কিনলে একটা শাস্তি আছে না, আজকে শাস্তি দিব ইনশাআল্লাহ। আজকে আইলো কেন, খবর আছে আজকে, ছাড়বো না খালি হাতে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বসুক, আর 15-20 মিনিট, 15 মিনিট, এরপর ইনশাআল্লাহ ছেড়ে দিচ্ছি। এরপরে বাইরে দিয়ে কাজ করাবো আজকে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটা শেষ করে দেই বন্ধুরা আমার। ইমানের পাওয়ার, ইমানের ক্ষমতা, ইমানের কেমন দামি সম্পদ জানো? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো জেলখানার মধ্যে। মুসলমানদের জন্য মদ্যপান করা হারাম, মুসলমানদের জন্য শুকরের গোশত খাওয়া হারাম। হেরাক্লিয়াস ডাক দেয়া বলে, যাও যাও, মুসলমানদের জন্য যেহেতু এগুলো হারাম, যাও মুসলমানদের সন্তান ওই যে আব্দুল্লাহ বিন হুযাফার জন্য হেরাক্লিয়াস পাঠায়া দিলেন শুকরের গোশত আর মদ পাঠায়া দিলেন, শুকরের গোশত আর মদ পাঠায়া দিলেন। কিন্তু বন্ধুরা জানো কেমন ইমানের অধিকারী ছিলেন? জেলখানার মধ্যে যখন প্রেজেন্ট করা হলো, ডাক দেয়া বলা হলো, নাও আব্দুল্লাহ, তোমার জন্য খাবার নিয়ে আসা হলো। বলে তুমি খাবারটা খাও। তবে জানো কি আব্দুল্লাহ, জানো তোমার জন্য কি খাবার নিয়ে আসা হলো? এই যে গোশতটা দেখতেছো এটা হলো শুকরের গোশত, আর এই যে পানিটা দেখতেছো এই পানিটা হলো মদের পানি, মদ্যপান। নাও পানি আর গোশত খাও। আব্দুল্লাহ বিন হুযাইফা কি বলেছিল জানো? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, প্রয়োজনে খাবার না খেতে না খেতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শাহাদাতের সুধা পান করব, কিন্তু তারপরেও কশিন কালেও কোনোদিনও আমি এই হারাম খাবার শুকরের গোশত আর মদের পানি খাবো না। অথচ আপনি আর আমি হলে এই জায়গায় ফতুয়া মাইরা দিতাম, ফতুয়া মারতাম, জীবন বাঁচানোর জন্য সামান্য মদ আর শুকরের গোশত খাইলে কিছু হবে না। কয় না তাই না, কি ঠিক কিনা? আপনি আমি হলে ফতুয়া মারতাম, জীবন ধারণের জন্য সামান্য কিছু খেলে কিছু হবে না, এটা জায়েজ বানায় ফেলতাম। এজন্যই বলা হয় থাকে কারো ইমানের দাম 10 টাকা, আবার কারো ইমানের দাম 1000 টাকা, আবার কারো ইমানের দাম লাখ টাকা, আবার কারো ইমানের দাম কোটি টাকা। আবার আলহামদুলিল্লাহ জমিনের মধ্যে এমনও কিছু মুসলমান আছে, ইমানদার আছে, যাদের পায়ের সামনে গোটা দুনিয়ার ক্ষমতা আইনা দিলেও তারা কখনো ইমান বিক্রি করে না। কয়েকদিন পরেই দেখা যাবে, আর বেশি দিন না, ফেব্রুয়ারি মাসেই দেখা যাবে, হ্যাঁ 1000 টাকার বিনিময়ে দেখবেন মাশাআল্লাহ চলে গেছে। হ্যাঁ কথা কয় না, রাগ করতেছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দেওয়া হয়েছে কালেকশনের দিকে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ আর 5 মিনিট, আর শুনবেন, আর একটু যাব, রাগ করবেন না তো আবার। চলো বন্ধুরা আমার আর একটু সামনের দিকে আগাই। আব্দুল্লাহ বিন হুযাফা প্রত্যাখ্যান করে দিলেন, না না, এই খাবার আমি খাবো না, যেই খাবার আমার মালিক আমার জন্য হারাম করে দিয়েছেন এই খাবার আমি আর খাবো না, এই খাবার আমি খেতেও পারবো না। বলে প্রয়োজনে শাহাদাতের সুধা পান করবো, কিন্তু তারপরও কোনোদিন এই হারাম খাদ্য আমার শরীরের মধ্যে ঢুকাইবো না, প্রবেশ করাবো না। বাদশার কান পর্যন্ত যখন এই কথাগুলো যখন চলে গেল, বাদশাহ আরো বেশি রাগান্বিত হয়ে গেলেন, আরো খেপে গেলেন। বলে কি করা যায়? এই আব্দুল্লাহ সহ সবাইকে শুলে চড়ায় মেরে ফেলার ব্যবস্থা করো। শুলে চড়াবার জন্য যখন তৈরি করা হয়, আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ বলো তুমি ইমান ছাড়বা কিনা? আব্দুল্লাহ বলেন কশিন কালেও না। যেই ইমানের কালেমা একবার গলার মধ্যে লাগাইলাম, যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম, আমার জীবনটা চলে গেলেও সেই কালেমার রশি আর কখনো ছাড়বো না। জানো কি বন্ধু, জানো? বলে এই কথা শোনার পরে শাস্তির কৌশলটা আরেকটু পরিবর্তন করে দিলেন। কি করা যায়, কি করা যায়? আব্দুল্লাহ বিন হুযাফাকে ইমান থেকে দূরে সরাবার জন্য আরেকটা কাজ করলো। হেরাক্লিয়াস বলে একটা কাজ করো, বিশাল একটা পাতিলা বসাও, ওই পাতিলার মধ্যে তেল, ফুটন্ত তেল গরম করতে থাকো। বিশাল পাতিলা আলা হলো, পাতিলার মধ্যে তেল, ফুটন্ত তেল, তেল 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 গরম করা হলো। তেল ফুটতে ফুটতে যখন ফুটন্ত হয়ে গেল, ঠিক আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে দুইজন মুসলমান সৈন্যদেরকে নিয়ে ওই ফুটন্ত তেলের মধ্যে দিয়ে ছেড়ে দেওয়া হলো। চোখের পলকেই ওই দুইজন মুসলমানদের শরীর থেকে, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। চোখের পলকেই একেবারে ফুটন্ত তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হয়, সাথে সাথে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতেছেন, হায় রে, আমার সামনে আমার ভাইদের মৃত্যু চলে আসলো, শাহাদাতের সুধা পান করে ফেললো, আমি এখনো পারি নাই, আমি এখনো পারলাম না। এরপরে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, যাও আব্দুল্লাহকে ফুটন্ত তেলের মধ্যে নিয়ে যাও, তাকেও ছেড়ে দাও। একেবারে তেলের কাছাকাছি যখন চলে আসলো, চোখের পানি ছেড়ে কান্না করে, চোখ দিয়ে পানি ঝরঝর করে কান্না করতেছে। বাদশা মনে করলো আব্দুল্লাহ বিন হুযাফার মনে হয় মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেল, মনে হয় মৃত্যুর ভয় অন্তরে ঢুকেছে, এজন্য মনে হয় কান্না করে। জিজ্ঞেস করা হলো, আব্দুল্লাহ, তুমি কি ঈমান ছেড়ে দিয়ে তুমি কি খ্রিস্টান হতে চাও? মৃত্যুর হাত থেকে কি তুমি বাঁচতে চাও? আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, ওরে না না, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা, না না, আমি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কান্না করি না। তো কেন কান্না করো? বলে, কান্না করি একটা কারণে, কান্না করি একটা কারণে, আমার দিলের মধ্যে বড় আশা ছিল, দিলের মধ্যে বড় আশা ছিল আমার মালিক আমাকে শাহাদাতের জন্য কবুল করবেন, তবে এত স্বল্পভাবে, এত ছোটভাবে শাহাদাতের জন্য কবুল করবে না। আমার দিলের মধ্যে তামান্না ছিল আমার মালিক আমাকে শাহাদাতের জন্য কবুল করবে। কতটা? বলে, আমার গায়ে যতটা পশম আছে ততটা পশমের মতো করে আমার দেহটা টুকরো বিটুকরো হয়ে যাবে, আমার দেহটা ততটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কিন্তু এত সহজে আমার শাহাদাত হবে আমি এটা কল্পনাও করতে পারি না। আমার গায়ে যত পশম ছিল ততটা পশমের বিনিময়ে যদি আল্লাহ আমাকে জীবন দান করতো, প্রতিটা জীবন আমি শাহাদাতের জন্য আমি বিলীন করে দিতাম। হেরাক্লিয়াসের দিলটা পরিবর্তন হয়ে গেল এই জবাবটা শুনে, জজবার কথা শুনে। হেরাক্লিয়াস বলতেছে, না না, মুসলমানদের ঈমান কখনো কিনে নেওয়া সম্ভব না, মুসলমান যারা হয় তাদের ঈমান কখনো ধ্বংস করা সম্ভব না। হেরাক্লিয়াস একটা কাজ করলেন, তখন বললেন, একটা কাজ করো, তোমাকে শাহাদাত বরণ তোমাকে তেলের মধ্যে ছাড়া হবে না, মারাও হবে না, তোমাকে আমি ছেড়ে দিব, তবে বিনিময়ে একটা কাজ করা লাগবে। বলে, কি কাজ করা লাগবে? আব্দুল্লাহ বিন হুযাফাকে বলতেছেন, আব্দুল্লাহ, ছোট্ট একটা কাজ করবা, তুমি শুধুমাত্র আমার কপালের মধ্যে, আমি বাদশা হেরাক্লিয়াসের কপালে একটা চুমু দিবা, যদি একটা চুম্বন করো এর খাতিরে আমি তোমাকে নাজাত দিয়ে দিব, তোমাকে মাফ করে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করে বললেন, হ্যাঁ, আমি তোমার কপালের মধ্যে চুম্বন করতে রাজি আছি, বিনিময়ে আমারও একটা শর্ত আছে। বলে, কি শর্ত? আমি তোমার কপালের মধ্যে চুম্বন করতে পারি, চুম্বন করব, বিনিময়ে আমার শর্ত হলো আমি শুধুমাত্র না, আমার যত সঙ্গী পঙ্গী আছে, আমার যত সঙ্গীরা সাথীরা আছে, সবাইকেই তুমি মুক্তি দিতে হবে। যদি সবাইকে মুক্তি দান করো তবে আমি তোমার কপালের মধ্যে চুম্বন করতে পারি। জানো কি বন্ধু, জানো, বাদশাহ রাজি হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফা একটা চুম্বন করে সব সাথীদেরকে নিয়ে মদিনায় চলে আসলেন। জানো কি বন্ধু, জানো, খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, শোনো ও মদিনাবাসীরা, শোনো ও ইসলামের সৈনিকেরা, শোনো, আমার হুযায়ফার জন্য আমার বড় ইচ্ছা হয় এই মদিনাবাসীরা, মুসলমানেরা আব্দুল্লাহ বিন হুযাফার কপালের মধ্যে একটা একটা করে চুমু দেখ, এটা আমার দাবি, এটা আমার চাওয়া। আর প্রথম চুম্বনটা আমি ওমর মুসলিমিন, আমি খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক করে দিলাম, তোমরাও আব্দুল্লাহ বিন হুযাফার কপালের মধ্যে একটা করে চুম্বন মারো। মদিনার সব মুসলমান পুরুষেরা আব্দুল্লাহ বিন হুযাফাকে তাযীম করে আজমতের সাথে প্রত্যেকে একটা একটা করে কপালের মধ্যে চুমু দিয়ে দিছে। এজন্য ঈমান বড় দামি একটা সম্পদ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জবান দিয়ে একবার উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, পয়গম্বর বলেন কেমন যেন এই মানুষটা জান্নাতের মধ্যেই চলে গেল। ঈমান বড় দামি একটা সম্পদ, দামি একটা ব্যাপার। এজন্য আপনাদের কাছে কথা হলো, জিতু যেহেতু আসবেই, আপনি আওয়ামী লীগের হতে পারেন, বিএনপির হতে পারেন, জামাত, চরমনাই, খেলাফত, হেফাজত, যেই ধর্মের যেই বর্ণের মানুষ হন না কেন, যেহেতু বিশ্বাস করে মৃত্যুবরণ করা লাগবে, মরতে হবে, কবরে যাওয়া লাগবে, তো কি নিয়ে কবরে যাব? অন্তত পক্ষে ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি, তো ওই ঈমানের উসিলায় একদিন না একদিন আল্লাহ আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে জান্নাত দিয়ে দিবেন। এজন্য ঈমান নিয়ে কবরে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার কবরে যাওয়া লাগবে কিনা?
আহা কয় না কবরে যাওয়া লাগবে কিনা? কবরে যদি যেতে হয়, কবরে যদি যাওয়া লাগে, হ্যাঁ কোথায় শুইবেন? বেশি না আপনাদের পাশেই তো কবরস্থান। কি কবরস্থান কোন দিকেও? পিছনেই তো কবরস্থানটা নাকি? এই কবরস্থানটা তো পিছনেই। আমার আপনার শেষ ঠিকানা হলো এই কবরস্থান। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।